কটন দিয়ে এত সুন্দর একটা আই লুক হয় আমি ভাবতেই পারিনি। বিশেষ করে এইরকম একটা আই লুক করেছিল কারিনা কাপুর। তো কারিনা কাপুর এরকম আই লুক গুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, সেটা যদি কটন বার দিয়ে হয়ে যায় তাহলে কেমন হয় বলো তো? তার মধ্যে আবার ডট ডট ডট, এরকম সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এইরকম ডট করে কেন দেওয়া হয়েছে, যেসব আপুরা ভিগেনার মানে নতুন আপুদের জন্য, তারা কিন্তু এরকম করে শেপে আনতে পারে না। তো এরকম একটা কটন বার দিয়ে যদি এইভাবে শেপ আনতে পারে তাহলে আমার খারাপ লাগে নাই। তো এখন শুরু করছি আপুটার মতো করে আমি এরকম একটা আইলুক করে ফেলবো। আমি একটা কটন বাড নিয়েছিলাম। কটন বাডের প্রথম মাথায় নিয়ে নাম হলো আমি একটু ব্ল্যাক কালার শ্যাডো। ব্ল্যাক কালার শ্যাডোটা দিয়ে আমি ডট ডট চোখের নিচের অংশটা দিয়ে ফেললাম। উপরের পোর্শনটা আমি দিয়ে ফেললাম ডার্ক একটা মেরুন, ডার্ক একটা ব্রাউন কালার। তো ডার্ক ব্রাউন কালারটা দেখতেই পাচ্ছ আমি উপরে দিয়ে ফেললাম। তার উপরে এখন আরেকটা লাইট একটা ব্রাউন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। মানে একটা ফোটার উপরে আরেকটা ফোটা, মানে বিশেষ করে একটা হলো ডার্ক, প্রথমটা থাকবে ডার্ক, উপরটা হলো লাইট। আমি কিন্তু চোখের মধ্যে যে এরিয়াটা আইলাইনার দেয় সেই এরিয়াটা কিন্তু আমি ডার্ক দিয়েছিলাম, উপরটা লাইট দিয়েছি। এখন যেটা করতে হবে, এখন নিচের অংশ, জাস্ট এখন যে অংশটুকুতে আমরা কাজল দিই তার লোয়ার লেসে মানে লোয়ার লাইনে নিচে এখন দেখতে পাচ্ছ আমি সেই ডট একটার সাথে একটা ভালো করে আমি এখানে মিক্স করে দিচ্ছি, মানে একটার সাথে কনজাস্ট করে দিয়েছি। তারপর আমি সেটা আমার কটন বার দিয়ে এটাকে আমি শুধু জাস্ট ব্লেন্ডিং করে নিচ্ছি। দেখো কটন বার দিয়ে যে এত সুন্দর ব্লেন্ডিং হয় আমি কখনো সে ভাবতেই পাইনি। যে কটন বার দিয়ে কিন্তু আমি এ পর্যন্ত অনেকগুলো মেকআপ লুকই করেছিলাম, মানে আই লুক গুলো করেছি। এখন তার মধ্যে এখন আমি এটা করতে দিচ্ছি। আর কেন আমি কারিনা কাপুরের কথা বললাম, কারিনা কাপুর সবসময় বেশিরভাগ এরকম করে টানা টানা চোখে কাজল দেয়, আর এটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমার এই কটন বার দিয়ে যদি আমি তার মতো করে এরকম একটা সেলিব্রিটি লুক করে আসলে আমার কাছে মনে হচ্ছে যে আসলে একদম সিম্পল ভাবে এত সুন্দর করে সেলিব্রিটিদের মতো একটা আই লুক হবে আমি ভাবতেই পারি না। তো যাই হোক, আমি আগে করে দেখি। নিচের অংশটাকে আমি দুই চোখের নিচের অংশটাকে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে ফেলেছি, আর নিচে থেকে আমি এটা এমন ভাবে টান দিলাম যেন আমার চোখের একদম টান টান হয়ে যায়। এখন যেটা করতে, উপরের পোর্শনটাকে কটন বারের সেই উপরের মাথা মানে আরেক মাথা দিয়ে আমি উপরটাকে ব্লেন্ডিং করে ফেলতেছি। তো আমি নিচেরটা ভালো করে ব্লেন্ডিং করে তারপর উপরটা ব্লেন্ডিং করব। তো জাস্ট আমার কিন্তু উপরে নিচে ভালো করে ব্লেন্ডিং হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে আর একটু ব্ল্যাক কালার শ্যাডো নিলাম আর একটু ডার্ক ব্রাউন কালার একটু শ্যাডো নিলাম, নিয়ে আমি নিচের চোখের অংশটাকে ভালো করে মেশ করে দিয়ে ফেললাম। তো হয়ে যাওয়ার পরে আমার কিন্তু চোখটা দেখতে পাচ্ছ কত সুন্দর টানা টানা হয়ে গেছে। এখন চোখের ভিতরে ওয়াটার লাইনে আমি কাজল দিয়ে নিব। কাজল দিলে কিন্তু আমার চোখটা দেখতে আরো সুন্দর লাগবে। তো আমি কাজল, দেখো দুই চোখে আমি কিন্তু কাজল দিয়ে নিলাম। কাজল দেওয়ার পরে ইনার কর্নারে একটু অবশ্যই হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে। তো ইনার কর্নার আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করে ফেললাম। হাইলাইটার অ্যাপ্লাই করার পরে ব্রাউ বনে একটু হাইলাইটার দিয়েছি। তো দেখো এই যে দেখো আমি অ্যাপ্লাই করার পরে আমি মাস্কারা দিয়ে আমার চোখটাকে রেডি করে ফেললাম। আর এরকম একটা কটন বার দিয়ে যদি এত সুন্দর একটা আই লুক হয় তাহলে বলো তো। তো এই হলো আমার ফাইনাল লুক। তোমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা। একদম টানা টানা একটা চোখ হয়ে গেছে। আর এখানে যদি আমি ফলস লেস পরতাম তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো। তোমরা চাইলে ফলস লেসও পরতে পারো, কিন্তু এখন থেকে আমি তোমাদের সাথে একটাই কথা বলবো, যদি কোনো ব্রাশ না থাকে, এরকম কটন বার প্রত্যেকটা মেয়ের ব্যাগেই থাকে, এইভাবে কিন্তু তোমরা একটা আই লুক করতে পারো। আই লুকটা কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে।